আব্বা আম্মা যদি জেনা দেখেও বিয়েতে না চায়, ওই আব্বা আম্মার আদেশের চাইতে জেনার থেকে বাঁচা আমার জন্য 1000 গুণ বেশি ফরজ। যুবক ভাড়া বলো, আমি পালিয়ে বিয়ের পক্ষে না, আমি সেই পক্ষে যেই পক্ষে আব্বা আম্মার দোয়া নিয়ে বিয়ে হয়, আমি সেই পক্ষে। হুজুর, আমার একটি মেয়ের সাথে 4 বছরের সম্পর্ক রয়েছে। আমি তাকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমাদের পরিবার মেনে নিতে চায় না। এমন অবস্থায় আমি কি করব? পালিয়ে বিয়ে করা যাবে কি? জোশ দেখেছেন, বিয়ে সে করেই ছাড়বে। আমি আমার বাবা এবং মাদেরকে বলবো, যে যাকে পছন্দ করে নিজ দায়িত্বে মিলিয়ে দেন, বাধা হওয়ার চেষ্টা করবেন না। আর একটা কথা বলবো, আজকালকার হাজার হাজার যুবকদের পছন্দের নারীর অন্য জায়গায় বিয়ে হয়ে যায় জাস্ট টাকার জন্য। যুবক ভাইরা আমার, এবং আমি মনে করি জাস্ট টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে জীবন থেকে হারিয়ে ফেলে, সেই মেয়েটা অন্য বাসার বউ হয়ে যায়। তা আমি বলবো যে বাবু, আব্বা আম্মাকে একটু বোঝাবার চেষ্টা করো। বোঝাবা কেমনে? লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল অন দিস ম্যাটার। কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। তোমার বাবা তোমার ঘরে আছে, অথবা তুমি খেতে বসেছো বাবার সঙ্গে মায়ের সঙ্গে, একটা ওয়াজ বাজায় দিবা মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ, অথবা আমার একটা ওয়াজ বাজায় দিবা অল্প বয়সে বিয়ে করলে লাভ কি কি আছে। ওয়াজটা বাজায় দিয়ে সোজা ওয়াশরুমে চলে যাবা, বাথরুমে গিয়ে 10 মিনিট থাকবা, আব্বা আম্মার সামনে ওয়াজটা বাজবে, আব্বা আম্মা শুনবে, আবার তুমি এসে বসে যাবা। আব্বা আম্মা যদি বুদ্ধিমান হয়ে থাকে, বুঝে যাবে আমার ছেলের চরিত্র রক্ষার জন্য বিয়ে ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই। 2 নাম্বার, আর একটা কথা প্রত্যেকটা যুবককে বলতে চাই, যদিও এই কথা মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যেতে পারে, এটা আমি জেনে বুঝে